আজকে 8ই ফেব্রুয়ারি সানডে। আমাদের এখানে সোনাপুর রিক্রিয়েটেড লাস্ট ডে, মানে এক রাত্রি ছিলাম, কালকে এসেছি। এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমি এখন যাচ্ছি গাড়িটা দেখি যে ফুল চার্জ হয়েছে কি না, হয়ে গেলে খুলে আবার পার্কিংয়ে রেখে দিয়ে আসবো। এখানে একটা শর্টকাট আছে বেরোনোর, এখান দিয়ে বেরোবো। হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। ওয়েলকাম টু ইভি কাপল ক্রনিকলস চ্যানেলে। আজকের ব্লগটা দীপেশ কন্টিনিউ করবে। এই এসে গেছি গাড়ির কাছে, এখান দিয়ে আমরা ঢুকেছিলাম। ওটা হচ্ছে মেন পার্কিং। আর এখানে এসে এই আমাদের ইলেকট্রিক সাপ্লাই এটার সামনে থেকে একটা প্লাগ পয়েন্ট দিয়েছিলেন। অনেক জলের ছিটে, যাই না কিসে। लेट्स सी आज हुआ कि नहीं हुआ, पहले इसमें देख देते हैं। हाँ, चार्ज तो खोला। इमा চার্জ তো খুলে দিয়েছে কেউ। এটা তো খুব বাজে হলো, চার্জটাকে খুলে দিয়ে গেছে। 100% হয়েছে, জানি না কটায় খুলেছে। 100% আছে, অল গুড। আমি টেনশনে পড়ে গেছিলাম। যাই হোক, আবার চার্জ দিয়ে এবার গাড়িটাকে আমরা পার্কিংয়ে রেখে আসবো। কি ধুলো ঢুকে যাবে তার মাথাতে, জল সব পড়েছে, প্রচুর নোংরা হয়েছে। জায়গায় জায়গায় এরকম ছোটো ছোটো এলিমেন্টস খুব সুন্দরভাবে বিচ ভাইব দিচ্ছিল। এতক্ষণ ধরে দীপেশের থেকে তো আপডেট পেলেনি যে আমরা সোনাপুর ইকোরিট্রিটে এসে কীভাবে চার্জিংয়ের ব্যবস্থা করলাম। এবার বলি নেক্সট পর্ব, গতদিনের ব্লগ, মানে দারিংবাড়ি থেকে সোনাপুর আসার যে ডে 1-এর ব্লগটা, সেখানে আমি বলেছি যে সুভিনিয়ার দেয়নি, কিন্তু বলেছি অনেক স্পোর্টস অ্যাক্টিভিটি করেছি। তার মধ্যে এই হলো এটিভি রাইড, আর একটা আমরা করেছি সেটা জেট স্কি। সো 1 বাই 1 দেখতে থাকুন। আমরা প্রচুর মজা করেছিলাম। তবে একটা মজার কথা কি জানেন তো, আমি কিন্তু 4 হুইলার ড্রাইভ করতে পারি, কিন্তু স্কুটি চালাতে পারি না। অ্যান্ড এই এটিভি রাইডটা সর্ট অফ স্কুটি রাইডের মতন ছিল। একজন ছিলেন গাইড, যিনি সবসময় হেল্প করছিলেন। মনের মধ্যে একটা অদ্ভুত রকমের ভয় কাজ করছিল, অ্যান্ড এটা ভীষণ অ্যাডভেঞ্চারাস ছিল। তবে বলতেই হবে, এদের আগের দিন সন্ধেবেলার যে আয়োজন ছিল কালচারাল প্রোগ্রামের আর নানা রকম পারফরমেন্সের, আর যে স্পোর্টস অ্যাক্টিভিটি, এটা কোনো সুভিনিয়ার চাইতে কোনো কম কিছু না। এটা আমার কাছে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে রয়ে গেল অন্যভাবে। এই যে এটা হলো আমাদের 2 নম্বর অ্যাক্টিভিটি, জেট স্কি। জীবনে কখনো এরকম ধরনের অ্যাডভেঞ্চার কাজকর্ম আমি করিনি। এটা একমাত্র রাতুল আর শান্তা জোর করাতেই একরকমভাবে আমি রাজি হয়েছিলাম। নাহলে আমি আর দীপেশ কোনোভাবেই একলা থাকলে এই জিনিসটা আমরা করতে পারতাম না। তাই মন থেকে থ্যাংক ইউ জানাই রাতুল আর শান্তাকে। আর এই এক্সপিরিয়েন্স ভাষায় প্রকাশ করার মতন নয়। এত সুন্দর আর এত ভয়ও লাগছিল। মানে দেখতেই পাচ্ছ তোমরা, আমাকে জেট স্কি নিয়ে কোথায় নিয়ে চলে গেছে, কোথাও ত্রিসীমানায় আমার দেখা যাচ্ছে না। তার পরবর্তী ভিডিওতে একটু দেখতে পাবো যে হঠাৎ করে আমরা চলে এসেছি। বাট ইট ওয়াজ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স, অ্যান্ড ট্রাস্ট মি, যারা আমার মতন ভয় পাও একবার ট্রাই করতে পারো। আর দীপেশের কেমন লেগেছে সেটা ওর মুখ থেকেই শুনে নাও। তো জেট স্কিটা আমাদের রুমের মধ্যেই ইনক্লুডেড ছিল, মানে অ্যাজ এ পার্ট অফ দি কমপ্লিমেন্টারি ওয়াটার স্পোর্টস। সো শুরুতেই ওরা লাইফ জ্যাকেটটা ভালো করে ফিটিং করে দিল। দেন এবার এক্সাইটমেন্ট চালু হলো, কীরকম হবে, কোনো দিন করিনি। তো ভালো করে চেকিং করে ফাইনালি একটা, যিনি এখন বেঁধে দিচ্ছেন, তো উনি ছিলেন আমার সঙ্গে যিনি গিয়েছিলেন তিনি। দীপেশকে একটু জোর করে রিকোয়েস্ট করতে ও কিন্তু বেশ আমার থেকে ভালো ভয়েস ওভার দিচ্ছিল। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন। কী করে উঠতে হবে সেটাও ওনারা দেখিয়ে দিলেন। তারপর বাকি কাজটা বেসিক্যালি আমায় চালাতে হয়নি, শুধু আমি হ্যান্ডেলের পাশে, অ্যাক্সিলেটারের পাশে ধরে বসেছিলাম। বাকি কন্ট্রোল ম্যানিউভার পুরোটাই যিনি ছিলেন ট্রেন পারসন তিনিই করেছেন। তো ভয় লাগছিল, এক্সাইটমেন্টও ছিল, খুব থ্রিলিং ব্যাপারটা, খুব ভালো লাগলো।
এই এবার শুরু হচ্ছে এখান থেকে পাড় থেকে যাওয়া, এই ঢেউটার জন্য ওয়েট করছে। ঢেউটা চলে যাওয়ার পরেই এবার স্পিডটা নিয়ে দূরের দিকে যাওয়া শুরু হবে। তো প্রথম একটু জলে ছিটে লাগছিল, তারপরে ঢেউ যখন প্লেন হয়ে গেল তারপর থেকে আর জলে ছিটে লাগছিল না। তারপর অনেকটা ফার্দার যাচ্ছিল, তো ওখান থেকে মনে হচ্ছিল সামনে পুরো হরাইজন পুরোটাই প্লেন। তারপর ফেরার সময় যেখান থেকে টার্ন নিল সেখান থেকে তো পাড় দেখা যাচ্ছিল না, তারপর আস্তে আস্তে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সবাইকে দেখা গেল এবং আস্তে আস্তে এসে আমরা স্লোলি ওখানে স্টপ হলো। ব্যাস, খুব থ্রিলিং ছিল ব্যাপারটা, খুব এনজয় করলাম, মাস্ট ট্রাই। ওভারঅল আমাদের এই থ্রিলিং এক্সপিরিয়েন্স দুর্দান্ত কেটেছে। এরপর আস্তে আস্তে রাতুলা শান্তা এটিভি রাইড নেবে। কেমন লাগলো? এই ফটো তোল, রাতুলের ফটো তোল, তাড়াতাড়ি 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 রাতুল। দেখছেন তো, শান্তা সারা সি বিচে একাই। ফাইনালি আমরা উঠে যাচ্ছি, বাই বাই। একটু পা ঢুকিয়ে নিলাম। অলমোস্ট আমরা এন্ড অফ দি রোড ট্রিপের লাস্ট ফিউ মিনিটস। 10টা চেক আউট, এখন 9:46। এবার উঠে যাচ্ছি, টাটা। আমি একটা জিনিস ফেলে এসেছিলাম, মহামূল্যবান সম্পদ, স্কার্ট। চলো বেরিয়ে যাচ্ছি। ওরা সব ফর্মালিটি কমপ্লিট করছিল, আমরা এখানে ওদের জন্য ওয়েট করছিলাম। একদিনের সোনাপুরের ট্রিপে সব জায়গাটা ঘুরে দেখাতে পারলাম না। এটা হলো ওদের রিসেপশন, কিছু জিনিস বাকি ছুটেই যায়, নেক্সট টাইমে তোলা রইল। ঠিক শুরুটা যেরকমভাবে হয়েছে শেষটাও অমনি। গল্ফ কারে করে আমাদের পার্কিং এরিয়াতে রাখা BYD অ্যাটো 3 গাড়িতে আমাদের পৌঁছে দেওয়া হলো, আমাদের লাগেজ তুলে দেওয়া হলো গাড়িতে। ব্যাস, এখানেই এই রোড ট্রিপের ইতি। ফেরার দিনকে শরীরটা খারাপ করে যাওয়ায় দীপেশ বাকি ব্লগটা কন্টিনিউ করেছিল। তো আমরা এখন সোনাপুর দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে লাস্ট সোনাপুর বিচ, যেটা পাবলিক বিচ চালাচ্ছে। ফার্স্ট আওয়ার মধ্যে ভুবনেশ্বরে, যেখানে আমরা লাঞ্চ করব আর ফার্স্ট চার্জ করব হোটেল ট্রাইডেন্ট ভুবনেশ্বর। সো ওখান থেকে অ্যারাউন্ড 197 আর 200 কিলোমিটার দেখাচ্ছে। 3.5 ঘন্টা লাগবে, 2:30 নাগাদ পৌঁছানোর কথা, দেখা যাক। তো হোপফুলি সব ঠিকঠাক থাকলে আমরা 50% চার্জ রিমেনিং থাকতে থাকতে পৌঁছে যাওয়া উচিত, এফিসিয়েন্টলি চালালে। এবার দেখা যাক। এই জায়গাটা ভালো, বেশ। হ্যাঁ, কানেক্ট হয়েছে সমুদ্র। ওইটা মনে হয় মোহনাটা, মনে হয় ভালো, এটা ডান দিকেরটা মোহনা। না না না, আমরা NH16-এ উঠলাম। কত কিলোমিটার এলাম রাতুল ওখান থেকে? 11.7 কিলোমিটার এসে আমরা NH16 পেয়েছি। এখন আমাদের 97% চার্জ রয়েছে। NH16-এই থাকবো আপ টু 176 কিলোমিটার। ফাইন, সেখানে আমরা গিয়ে ভুবনেশ্বরে পৌঁছাবো। আচ্ছা, আজকে আমাদের প্ল্যানটা ঠিক কি একটু বলবে? মানে আমরা কিভাবে প্ল্যান করেছি? ইয়েস, তো আমাদের ইনিশিয়াল প্ল্যান যেটা আমরা করে বেরিয়েছি সেটা হচ্ছে আমরা ভুবনেশ্বরে ট্রাইডেন্টে ফার্স্ট চার্জ লাগাবো, লাগিয়ে আশেপাশে লাঞ্চ করব। ট্রাইডেন্ট একটা বড় 5-স্টার হোটেল, ট্রাইডেন্ট ভুবনেশ্বর। খাবো না ওখানে, ওখানে নাও খেতে পারি, আমরা ওই আশেপাশে রেস্টুরেন্টে খাবো। খেয়ে ওখান থেকে নেক্সট ওখান থেকে আমরা চান্ডিখোলে গিয়ে একটা টপ আপ মারবো। বেশিক্ষণ চার্জ খরচা হবে না, তো 15 মিনিটসে টপ আপ উড বি এনাফ। 100% করে নিয়ে নেক্সট আমরা চলে যাবো শেরে পাঞ্জাব। যদি জানা যায় তো ট্রেনে দেওয়া যাবে। শেরে পাঞ্জাবে গিয়ে আমরা ডিনার করব, আর সঙ্গে আমরা চার্জ করে নেবো বাড়ি যাওয়ার জন্য। আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম ম্যাক্সিমাম চার্জেস আর ইন দিস সাইড অনলি।
টুয়ার্ডস কলকাতা। তো ভেরিয়াস অপশন পাবো, এরকম না যে একটা চলে গেছে মানে আমাকে ইউটার্ন নিয়ে আবার ব্যাক করতে হবে, যেটা আমাদের ফেরে মানে যাওয়ার সময় হয়েছিল। এটা সবই আপকামিং ওয়েতে এই সাইডে টুয়ার্ডস কলকাতাই পড়ছে। আর কি সুন্দর ল্যান্ডস্কেপটা দিকে সেদিকে দেখা। আমার এই পাহাড়গুলো মানে মেবি হয়তো ওড়িশার পাহাড়গুলো এরকমই সুন্দর, কিছুটা বড় বড় স্টোন আর কিছুটা গ্রিনারিজ আছে। পাহাড়গুলো এরকমই, আর এইরকমই তাল গাছ আর খেজুর গাছগুলো এরকম করে ছোট ছোট করে দাঁড়িয়ে থাকে। আর যেটা বলা বাহুল্য, ওড়িশার রাস্তা প্রচন্ড ভালো। কি রাতুল, কেমন লাগছে? নেক্সট ট্রিপ আমাদের সেলটাসে হচ্ছে তো, চোখ বন্ধ করে একদম। বাট আই এম রিয়েলি ভেরি সরি, আমরা ফার্স্ট ট্রিপ, যেটা মাস্ট সে, এটা হচ্ছে ফার্স্ট ট্রিপ মানে ফার্স্ট রোড ট্রিপের মজা আমরা 4 জন মিলে নিয়ে গিয়েছিলাম কিন্তু সেলটাসে। আর হচ্ছে ওই গাড়িটা এত সুন্দর গাড়ি, আমার চড়া প্রথম সুন্দর গাড়ি এসইউভি, যেটা পরে আমি ফার্স্ট এসইউভির মজা নিয়েছি। আর এত ভালো লেগেছে, তারপর থেকে না মনে হচ্ছিল যে i20 সত্যি মানে কি বলে হ্যাচব্যাক ক্যাটাগরির একটা প্রিমিয়াম সেগমেন্ট। এতদিন আমি অনেক গাড়ি চলেছি, বাট হ্যাচব্যাকে যে ছোট গাড়ি চলেছি, আমার মনে হচ্ছে যে এইটাই আমাদের গাড়িটা সব থেকে ভালো। খারাপ বলছি না, বাট এইটা মানে রাতুলের রেড সেলটস চালার পরেতে খিদেটা একটু বেশি বেড়ে গেছে। তারপরে আস্তে আস্তে আমরা এসইউভির মজা নিতে শিখেছি। আর ভীষণ কমফোর্টেবল একটা গাড়ি। আমরা মানে আমাদের কাছে বিওয়াইডি আর সেলটস হচ্ছে দুই ভাই, ঠিক আছে? আমরা একবার তাকে নিয়ে বেড়াতে যাই আর একজনকে নিয়ে বেড়াতে যাই। আর আমাদের আপকামিং ডেজে ফিউচার প্ল্যানিং আছে যে মা বাবাদের ফ্যামিলিকে নিয়ে যাব, তখন দুই ভাই একসঙ্গেই বেরোবে। আপকামিং ভিডিওজে হয়তো তোমরা দেখতে পারো এরকম একটা দৃশ্য। মানে আমি ইমাজিন করছি একটা পাহাড়ের ঠিক ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে, এক সাইডে বিওয়াইডি, এক সাইডে সেলটস, আর আমাদের দুজনের ফ্যামিলি পাশাপাশি দাঁড়িয়ে একটা গ্রুপ পিকচার। আহা, হবে না কি রাতুল? এটা একদম হবে নিশ্চয়ই। চলো নেক্সট আপডেট আমরা দেবো 80% চার্জ রিমেনিংয়ে কত কিলোমিটার এসেছি, তা তখন আবার নেক্সট আপডেট। স্পিড ক্যামেরাগুলো এখানে খুব অ্যাক্টিভ, যেটা আমরা ফেসবুক গ্রুপ থেকে জেনেছি। এখানে আর একটা স্পিড ক্যামেরা আছে যেটা অটোমেটিক লাইভ স্পিড দেখাচ্ছে কত। হ্যাঁ, আমাদের তাই আছে, একদম যেখানে গুগলে যা দেখাচ্ছে ওখানে তাই দেখাচ্ছে। ওয়াও, রাস্তাটা কি সুন্দর, আপনারাও আমাদের সঙ্গে এনজয় করুন। ওকে, সো আমরা যেটা নেক্সট আপডেট 80% ব্যাটারি রিমেনিং আর 20% খরচা হয়েছে। অ্যারাউন্ড 84 কিলোমিটার আমরা চলে এসেছি, মানে 4 কিলোমিটার পার পার্সেন্টে এই অ্যাভারেজ যাচ্ছি আমরা। ভুবনেশ্বর এখনও প্রায় 111 কিলোমিটার বাকি আছে। তো আমরা হোপফুলি বাই 2:30 পৌঁছে যাওয়া উচিত। দেন ওখানে আমরা ফাস্ট চার্জ করব। তো এই অ্যাভারেজে গেলে আরও এক্সপেক্টেড অ্যারাউন্ড 30% ব্যাটারি খাবে, মানে 50% রিমেনিং থেকে আমরা চার্জ দেবো। এই যে সামনে দুটো বাইকের নাম্বার নেই, তো দুটো বাইকেরই নাম্বার নেই। ওই দেখো খুব র্যাশ ড্রাইভিং করছে, ইচ্ছাকৃতভাবে সামনে চলে আসছে, বসকানোর চেষ্টা করছে। না ও ভেবেছে আমরা টপকাবো, আবার ওরা এ করবে। এই হচ্ছে এরা দুজন আছে, এরা দুজনে এরকম করছে, এই হচ্ছে এদের কাজ। এবার একটু পরে দেখবেন আবার এরা টপকে যাবে। পেছনে একটা 677 বলেও আছে আমাদের, ওদেরকেও করছিল, ওরা চুপচাপ, ওরাও স্লো হয়ে গেছে। ছোট্ট করে একটা টয়লেট ব্রেকে এসেছি আমরা। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, টয়লেট করে। আর দেখলাম এখানে সামনেই আখের রস বিক্রি হচ্ছে আর কি, without ice, without water. চার্জিং স্টেশন 61%, মানে অলমোস্ট 60%। আর আমরা ট্রাভেল করেছি 157। আবার স্পিড ক্যামেরা আসছে, উড়িষ্যার এরকম দেখতে টাওয়ার মতো থাকে। আর এদিকে এটা হচ্ছে অ্যাপ্রোচিং অ্যাঙ্গেলটাকে নেয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন চলে যাওয়ার পর পেছনটা ক্যাপচার করে, এটা হচ্ছে সামনে ফ্রন্ট সাইডটা ক্যাপচার করছে। আমরা ঢুকে গেলাম সিকিউরিটি চেকের পর, এবার আমাদের চার্জারটা খুঁজতে হবে।
হোটেলে থাকা সিকিউরিটি গার্ড আমাদেরকে দেখিয়ে দিলেন চার্জিং স্টেশনটা কোন দিকে আছে। আমরা সেই মতন এগোতে থাকলাম এবং ধীরে ধীরে গিয়ে চার্জের জন্য এগোলাম। প্রথমে আমরা ভেবেছিলাম যে চার্জে বসিয়ে চার্জ হতে হতে আমরা লাঞ্চটা করে আবার ব্যাক করব। ব্যাস এটা হচ্ছে এতক্ষণের এফিসিয়েন্সিটা, মানে পুরো ওভারঅল কতক্ষণ এলাম আর কি হলো। আই হোপ এটা কাজ করবে, এত বড় হোটেলে আছে, এখানে ধোকাধারি হবে না। লাগিয়ে দিলাম, এবার ট্যাপ করবো। এটা 52% এখানে দেখিয়েছে, ওকে। আর ভোল্টেজ কারেন্ট এসছে, এসওসি তো দেখিয়েছে, রিমেনিং টাইম 49 মিনিটস, ঠিক আছে। হ্যাঁ, ও কততে কাজ হচ্ছে এখানে দেখা যাবে। 48 মিনিটস রিমেনিং, 66.5 এ চার্জ হচ্ছে, উইচ ইজ ভেরি নাইস। এখন 2:40 বাজে, আমরা চার্জে লাগিয়ে এখন যাচ্ছি। কিন্তু দেখলাম একটুখানি দাঁড়িয়ে গেলেই ভালো হয়, কারণ চার্জটা পুরো কমপ্লিট করে দেন লাঞ্চে যাওয়াটাই বেটার। ওকে, তো আমাদের চার্জিং কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা এখন লাঞ্চ ব্রেকে কেএফসিতে এসেছি ভুবনেশ্বরে চার্জের পর। আর টান্স এইটা রাখুন নেবে। আবারই খাবো। এবার এক্সেস করে ফেলেছে। চেষ্টা গেছে কেএফসিতে, ম্যাডামরা শুরু করে দিয়েছে 16টা, আর দুটো স্পাইসি জিঞ্জার বার্গার, একটা মিল, একটা রাইস বোল চিকেনের, আর একটা ভেজ। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ভুবনেশ্বর থেকে। সৌমিতা চালাচ্ছে, তো টুয়ার্ডস চণ্ডীখোল অব্দিও চালাবে। ওখানে গিয়ে জিওবিপি যে চার্জিং স্টেশনটা লাস্ট টাইম আমরা চার্জ করেছিলাম, ওখানে একটা ছোট্ট টপ আপ মারবো 10-15 মিনিটে, নিয়ে আবার 95% রাউন্ড করে আবার বেরিয়ে যাবো। এটাই হচ্ছে প্ল্যান। তো আফটারনুনটা সৌমিতা ড্রাইভ করবে। তো এখনও প্রায় 59 কিলোমিটার বাকি সেখানে। এখন বাজে হচ্ছে 4:35। তো দিস ইজ দ্য আপডেট। এখন চার্জ করেছিলাম 93 অবধি, এখন 88% রয়েছে। হ্যাঁ, এটাই তো এখন আমরা মহানদীর কাছে ওপর দিয়ে যাচ্ছি। ওই ব্রিজটা দিয়ে যাচ্ছে। গেছিলাম, তাই তো সবিতা, ওই দিকের ব্রিজটা দিয়ে গেছিলাম না। সুন্দর রাস্তা, ম্যাম ড্রাইভিং করছেন। ক্যামেরা ধরা কি আছে, এখানে সেট করে এমন কি আছে? সান্দার কাদিয়া, সান্দার ক্ষীর দিয়া। আমরা চাঁদিখোলের জিওবিপি তারপর এসে গেছি। হোপফুলি এবারে কোনো ফিউজ হবে না। গাড়িতে 76% আছে। এইসব কথাগুলো পরে বলবি। এখান থেকে আমরা এবার লুল না হলেই ভালো, দেখা যাক কি হয়। কেমন লাগছে? ভালো লাগছে, মজা পেয়েছি। এখানে গাড়িটা চালিয়ে কেমন লাগলো বলো? গাড়িটা চালিয়ে খুব ভালো লেগেছে। গাড়িটার পাইলট সিটে তো সবসময় বসি, দিস টাইম না, গাড়িটার কো পাইলট সিটে সবসময় বসি, আজ গাড়িটার পাইলট সিটে বসেছি, চালিয়েছি, ভালো লেগেছে, মজা পেয়েছি। আরও 60 কিলোমিটার চালাতে চাই, তারপর দীপেশকে দিকে। আর 200 চালালে হয়ে যাবে তো? হ্যাঁ, 350 মতো বাকি। তাহলে আমি আর 100 চালাই। 100 বার চার্জটা হোক, হাফ অ্যান আওয়ার হলে হোপফুলি উইদাউট এনি ফার্দার চার্জ পৌঁছে যাওয়া যাবে। বাট আমরা একটা টপ আপ মেরে দেবো ছেড়ে পাঞ্জাবে যখন ডিনার করবো। নিয়েছে আরেকটা আমরা স্টপ নিয়েছি, একটা রিও ধাবা। এখানে একটা ওয়াইনার টপ আপ করছি অলরেডি। আর একটা গাড়ি লাগানো হচ্ছে টিয়াগো, ওই জন্য হাফ যেতে চার্জ হচ্ছে 30 কিলোওয়াটে, 29.6, 34% রয়েছে। 15 মিনিট লাগা করা, সেটা একটু বেশি সময় লাগবে, কিছু করার নেই। টাকাটি চার্জ খুলে দেওয়াতে এখন আমার গাড়িটা ফুল 60 কিলোওয়াট ক্যাপাসিটিতে চার্জ হচ্ছে। তো হু করে এবার হয়ে যাবে। এরা সেখানে ঘুমিয়ে পড়েছি, শান্তা আর সৌমিতা গাড়ির ভেতরেই ঘুমোচ্ছে। একজন এখানে, আর একজন এতে পুরো লম্বা হয়ে শুয়ে পড়েছে, দেখা যাচ্ছে না। ফিনিশিং এসছে, ফিনিশ হয়ে গেছে। জিওবিবিতে চার্জ দেওয়ার পরে বেশ খানিকটা রাস্তা আমরা চলে এসেছিলাম। তারপরে এই রিও ধাবাতে এসে আমরা আবার ফের চার্জ দিয়ে নিলাম। এখন বাজে 12:18। এই পার্ক করে শেরে পাঞ্জাবে ঢুকছি। এখন বাজে 1:13।
1:14 হয়ে গেছে, এই জাস্ট লাঞ্চ ডিনার করে বেরোলাম। সৌমিতা কিছু খাইনি, শরীরটা খারাপ খারাপ বলছিল, তো বেরিয়ে যাবো, 1.5 ঘন্টা আরও লাগবে বাড়ি পৌঁছতে, 8টা নাগাদ পৌঁছাচ্ছি। দারিংবাড়ি সিরিজটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কাইন্ডলি কমেন্ট করে জানাবেন।